বিএনপির কিছু নেতা জামাতে ইসলামের বিরুদ্ধে কথা বলছে। আমি ওই নেতাদেরকে বলবো যে আপনারা জামাতের বিরুদ্ধে কথা বলছেন কি কারণে? জামাত নাকি যুদ্ধ অপরাধীদের দল, জামাত নাকি ওই স্বাধীনতা বিরোধী দল, জামাত নাকি পাকিস্তানের পক্ষের দল, জামাত নাকি এই মুক্তিযোদ্ধার বিপক্ষের দল। আমি বলবো এই ধরনের নেতাদেরকে, জামাত যদি স্বাধীনতার বিপক্ষের দল হয়ে থাকে, মুক্তিযোদ্ধার বিপক্ষের দল হয়ে থাকে, পাকিস্তানিদের দল হয়ে থাকে, তাহলে আপনারা এই জামাতের সাথে কেন জোট করেছিলেন? এই কথার উত্তর দিতে পারবেন? পারবেন না। তাহলে শুধু শুধু এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের বিপক্ষে কেন যাচ্ছেন? এই জন্যই কি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে? একজন আরেকজনের বিপক্ষে বললেই কি আপনাকে মানুষ ভালোবাসবে? কখনোই না। যত দ্রুত সম্ভব মানুষের বিষোদ্গার করা বন্ধ করুন। মানুষ এখন বর্তমান সোশ্যাল মিডিয়া সব কিছু দেখে, বোঝে, জানে। তা অতএব এখন মানুষের এই একজনের বিরুদ্ধে আপনি কথা বলবেন সেটা মানুষ বিশ্বাস করবে, এই দিন কিন্তু এখন আর নাই। এখন মানুষের ভালোবাসা যত অর্জন করতে পারবেন ততই আপনাদের লাভ, সে যে দলই হোক না কেন। সামনে নির্বাচন সেহেতু চাইবেন একজনের বিরুদ্ধে কথা না বলে নিজেদেরকে মানুষের মাঝে তুলে ধরার। তাহলেই দেখবেন যে আপনাদেরকে মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে।